প্রত্যেকটা মানুষ তো মুসলিম, তাদেরকে আবার নাম দেওয়া হয় কেন? সবাই তো মুসলিম, সবাই তো মুসলিম বলে ডাকা দরকার, তাহলে এইসব নামগুলো কেন? আমাদের যে নামগুলো দেওয়া হয়েছে এগুলো আমাদের ধর্মীয় নাম না। মুসলিম আহলে হাদিস, মুসলিম বারেলভি, মুসলিম হানাফি, এইভাবে কেউই ডিফাইন করে না। কোরআনে দেখি বহু জায়গায় এমন আমরা দেখি, যেমন ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, যে এবং বলো যে আমরা মুসলিমদের অন্তর্ভুক্ত। ঠিক আছে, এখন এরকম প্রচুর, যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছে তোমরা আল্লাহকে তোমরা আল্লাহকে ভয় করো এবং মুসলিম না হয় তোমরা মৃত্যুবরণ করো না। তো এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে পরিচয় দিয়েছে, আমরা মুসলিম। এখন আমার প্রশ্ন হচ্ছে এটা, যে এখানে যে শাকিল আনসারী বলছে এমনি আমরা মুসলিম, আমরা কেন আমরা নিজেকে আহলুল হাদিস বলবো, আমরা কেন নিজেকে অমুক বলবো তমুক বলবো, আমরা মুসলিম। আমি একটা কথা বলি, তো আইডেন্টিফিকেশনের জন্য আমরা এখানে আহলুল হাদিস শব্দটা আমরা ইউজ করছি, ঠিক আছে, আইডেন্টিফিকেশনের জন্য। কারণ পুরো বিশ্বের মধ্যে প্রচুর মুসলিম আছে, এমনকি আহলে তাশরিউ যারা শিয়া তারা পর্যন্ত নিজেদেরকে মুসলিম বলে, যারা আহমেদিয়া, যারা কাদিয়ানি তারা পর্যন্ত নিজেদেরকে মুসলিম বলে, কিন্তু কাদিয়ানিরা মুসলিম না, পাক্কা তারা কাফের, তারা কাফের, এতে কোনো সন্দেহ নেই। তারা ঈসা আলাইহিস সালামকে নিয়ে বিভিন্ন বিভ্রান্তির মধ্যে আছে এবং তারা কোরআনের আয়াতকে তারা ভুল ব্যাখ্যা করে, অস্বীকার করে, যাই হোক সেটাই না। এবং আমরা দেখি যারা আহলে তাশরিউ তারা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের গালিগালাজ করে, তাদেরকে অভিশাপ দেয়, এটা হচ্ছে তাদের মধ্যে একটা গোষ্ঠী এমনটা করে। তো এই ব্যক্তিগুলো তো মুসলিম না, ইসলামিক আমরা যদি পয়েন্ট অফ ভিউ দিয়ে যদি আমরা দেখি, কিন্তু এরাও নিজেদেরকে মুসলিম বলে দাবি করে। তাহলে সবাই বলছে আমরা মুসলিম, তাহলে আমরা কি করে আইডেন্টিফিকেশন করব যে কে মুসলিম আর কে মুসলিম না, তাই না? তো আহলুল হাদিস হচ্ছে আইডেন্টিফিকেশনের জন্য, এটা হচ্ছে চিহ্নিত করার জন্য। তো এখন এটা যদি আমাদের এই উদাহরণটা যদি ভুল হয়, আমরা যদি দেখি আমরা মানুষ, আমাদের সায়েন্টিফিক্যাল নেম কি? হোমো সাপিয়েন্স। তো আমাদের সায়েন্টিফিক্যাল নেম হচ্ছে হোমো সাপিয়েন্স, এবং আমরা যদি বাংলাতে যদি দেখি আমরা মানুষ, আমিও মানুষ, আমার এই ভিডিওটা এখন যারা দেখছেন আপনারাও মানুষ, কুকুর ছাগল তো নিশ্চয়ই দেখছেন না, এখন জানি না, তো তারাও মানুষ, আমিও মানুষ, পৃথিবীর প্রত্যেকটা যারা এখন আমার ভিডিও দেখছে তারা প্রত্যেকটা মানুষ, আমি আশা করি। তো এটা যদি হয় তাহলে আমার নাম ইব্রাহিম, আমি যদি বলি ভাই আমার নাম মানুষ, আমি হচ্ছে হোমো সাপিয়েন্স, আমি সায়েন্টিফিক্যাল যদি আমি দেখি আমার নাম হচ্ছে হোমো সাপিয়েন্স, আমার নাম ইব্রাহিম না, সায়েন্স আমাকে ইব্রাহিম বলে আমাকে চেনে না, সায়েন্স আমাকে হোমো সাপিয়েন্স হিসেবে চেনে, সায়েন্স শাকিল আনসারীকে হোমো সাপিয়েন্স হিসেবে চেনে, শাকিল আনসারী বলে চেনে না। তো এত মানুষের মধ্যে, পুরো বিশ্বের মধ্যে এত মানুষ, তাহলে কে শাকিল আনসারী? এখন যদি আমি প্রশ্ন করি তাহলে কে শাকিল আনসারী? সবাই যদি নিজেদেরকে ভাই আমি তো ভাই হোমো সাপিয়েন্স, আমাকে সায়েন্স আমাকে হোমো সাপিয়েন্স নাম দিয়েছে, অথবা আমি মানুষ, সবাই বলছে আমি মানুষ, তাহলে কে শাকিল আনসারী, কে ইব্রাহিম আনসারী, কে আব্দুল্লাহ, কে আহমেদ, কে পরিচয় কি আমরা চিনবো কি করে? তো সিম্পল একটা বিষয়, নিজেদের একটা পরিচয় বানিয়ে নিতে হবে, নিজেদের একটা পরিচয় বানিয়ে নিতে হবে নিজেকে চিহ্নিত করার জন্য সমাজের উপর। তো এই উদাহরণটা ভুল না, এই উদাহরণটা ভুল না। শাকিল আনসারী যদি বলে আমি মুসলিম, তো আপনি ভাই কোন মুসলিম? এখন বিপরীত প্রশ্ন আসছে, ভাই আপনি তাহলে কোন মুসলিম? আপনি কি সুন্নি, না আপনি শিয়া, না আপনি কোন মাযহাব আপনি ফলো করছেন? আবার তার মধ্যে আবার এই কথা আসছে, ভাই আপনি কোন মাযহাব ফলো করছেন? আপনি হানাফি, আপনি শাফিঈ, আপনি হাম্বলি, আপনি মালিকি, কোন মাযহাব আপনি ফলো করছেন? না আপনি আহমেদিয়া, কি আপনি শিয়া কি? তো এই যে পাল্টা প্রশ্নটা, তখন আপনাকে এখন ডিফাইন করতে হবে, আপনাকে এখন ব্যাখ্যা করতে হবে। না ভাই মানে এখন শাকিল আনসারী যদি এই কথাটা যদি বলে, এবং শাকিল আনসারী শুধু না, যারা এই দাবি করে, যারা এই দাবিদার যে না ভাই আল্লাহ আমাদেরকে মুসলিম পরিচয় দিয়েছে, ভাই তাহলে আমরা মুসলিম, তো কি মুসলিম? এখন তারা এখন ব্যাখ্যা করবে ওটা, না ভাই আমি তো ভাই কোরআন হাদিসকে মানি, ভাই আমি এছাড়া আমি আর কিছু মানি না। এখন যদি তারা এছাড়া আর কিছু না মানে, তাহলে তারা এটাই বলবে, না ভাই আমি কোরআন হাদিসকে মানি, আমি কোনো মাযহাব মানি না, আমি কোনো তাকলিদ করি না, আমি অমুক আমি তমুক, না ভাই আমি সাহাবীদেরকে আমি গালাগালি দিই। অ্যাকচুয়ালি তাকে শুধু তার অস্তিত্বকে প্রমাণ করার জন্য, তাকে নিজেকে সমাজের বুকে এত কোটি কোটির মধ্যে থেকে তাকে নিজেকে চিহ্নিত করানোর জন্য তাকে এতগুলো ব্যাখ্যা করতে হবে, তাকে সব বাতিল ফিরকা, বাতিল দলগুলোকে তাকে আগে অস্বীকার করতে হবে, তারপরে তাকে বলতে হবে না ভাই এগুলো হচ্ছে বাতিল, তা আমি হচ্ছে হক, তো ভাই এটা হচ্ছে আমি হচ্ছে হক, আর আমি হচ্ছে এই মুসলিম, ভাই এটা হচ্ছে আমার বৈশিষ্ট্য। তা এত পরিশ্রমের কি প্রয়োজন? এত পরিশ্রমের কি প্রয়োজন? যে হানাফি সে বলছে আমি হানাফি, শাফিঈ বলছে আমি শাফিঈ, শিয়া বলছে আমি শিয়া। তো ভাই সেরকমই যদি নিজেকে কেউ আহলে হাদিস যদি কেউ বলে, যদি নিজেকে কেউ আহলে হাদিস দাবি করে, সব থেকে উত্তম হচ্ছে এটা এখনের জন্য। হ্যাঁ, আবার আমাদের আহলে হাদিসের তো এটাও তো কথা না যে আহলে হাদিস বলাটা ফরজ না, আহলে হাদিস বলাটা ওয়াজিব না, যে না ভাই এটা বলতেই হবে, না এটা বলা সুন্নাহ, কিছুই না। এটা হচ্ছে নিজের বৈশিষ্ট্যটাকে এক কথায় এক শব্দে প্রকাশ করে দেওয়া। আহলে হাদিস ইয়ানি আমি কোরআন সুন্নাহ সহিহ হাদিসকে আমি অনুসরণ করি, আমি কোনো তাকলিদ করি না, এইটা না সেটা না, সব আমার এক বাক্যে আমার কমপ্লিট হয়ে গেল। তো এখনের
আচ্ছা আমরা তো আবার এটাও আমরা দাবি করি না যে না ভাই মুসলিম বলা যাবে না। আমাদের প্রথম পরিচয় আমি 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 ওটা যে বললাম, আমরা যদি দেখি আমরা হচ্ছে মুসলিম, কিন্তু আমাদের বৈশিষ্ট্যগত আমরা আহলে হাদিস, এবং আমরা গর্বিত আমরা আহলে হাদিস। কারণ আহলে হাদিস এটা কোনো ফিরকা না, এটা কোনো মানে মানে এমন না যে না ভাই এটা একদম মানে আলাদা কোনো একটা নেতা বানিয়ে আমি সেটাকে অনুসরণ করছি, এমন না। আহলে হাদিসের নেতা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কোনো সমাজে কোনো পীর মুরিদি কোনো বাবা এরকম তো না। যারা আহলে হাদিস তাদের বৈশিষ্ট্যই হচ্ছে এটা যে তারা কোরআন এবং তারা সুন্নাহকে অনুসরণ করবে, এবং একমাত্র তাদের নেতা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এটা হচ্ছে মেন ফান্ডা, এটা হচ্ছে মেন বুনিয়াদি জিনিসটা। এখন আপনি যদি এটাকে মানে অ্যাকচুয়ালি আমি যেটা মনে করি, আমি এটা লাস্টে এসে আমি এটা একটু বলেছি, আমার কি মনে হয় আমার নিজস্ব পয়েন্ট অফ ভিউ অ্যাকচুয়ালি আমি যদি এটা দাঁড় করাই, যেসব ব্যক্তিরা এই দাবিটা সমাজের বুকে করে না, না ভাই ফিরকা वारियत छोड़ो ये हम सब लोग मुस्लिम हैं, खुद को मुस्लिम कहकर पुकारो, ফিরকা वारियत ছেড়ে দাও, আমরা মুসলিম, আহলে হাদিস না, হানাফি না, হাম্বলি না, অমুক না তমুক না, কিছুই না, আমরা মুসলিম। তো যারা এটা করে আমি মনে করি যে তারা অ্যাকচুয়ালি মানুষকে ইমোশনালি, তারা আবেগ নিয়ে মানুষের খেলা করে, তারা মানুষের আবেগ নিয়ে খেলা করে। কারণ যদি এটা সবাই জানে যে আহলে হাদিস তাকলিদ করে না, সো তারা বাতিল পন্থা নয়, তারা তাকলিদ করে না, তারা শিরক করে না, তারা বিদআত করে না, তারা কোরআনকে মানে, তারা সহিহ হাদিসকে মানে, সমস্যা নেই এখানে। তাহলে এটাই যদি হয় তাহলে তারা হক, আর তারা যদি হক হয় তাহলে এখানে তাদেরকে টেনে আনার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ আমরা এখন হানাফিকে আমরা এখন বলতে পারি ভাই তুমি তাকলিদ করো, এইটা হচ্ছে ফিরকা ওয়ারিয়াত, এটা হচ্ছে জিনিস না। তারা কোরআন সুন্নাহকে ছেড়ে দিয়ে তারা একজনকে অনুসরণ করছে, যেখানে তাদের অনুসরণ করার কথা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো এটা আমরা বলতে পারি, কিন্তু আহলে হাদিসকে এখানে টেনে এনে আহলে হাদিসদের, এবং আমি এটা দেখেছি, এটা কিন্তু একটা চেতাবনী, এটা কিন্তু ওয়ার্নিং, ঠিক আছে তাদের জন্য যারা এটা বলে যে না ভাই এটা সত্যি এটা ভুল হচ্ছে। অ্যাকচুয়ালি কিছু আমরা আহলে হাদিসদেরকে দেখেছি, কিছু আমরা সালাফি ভাইদেরকে দেখেছি, তারা এই সমস্ত ব্যক্তিদের পাল্লায় পড়ে মানে বিবেক হয়ে ফেলে, আবেগের বসে এসে তারা কি করে সেই ঘুরে ফিরে ওটা চলে যায়। কদিন আগেও দেখছিলাম যে নিজেকে সে আহলে হাদিস বলে মানে গর্বিত বোধ করতো, নিজের এই বৈশিষ্ট্যটাকে সে সমাজের বুকে মাথা উঁচু করে সে বলতো, আজকে হঠাৎ করে সে বলছে না না ভাই এটা তো ভাই ফিরকা ওয়ারিয়াত, ভাই এটা তো ভাই আমরা বিভক্ত হয়ে যাচ্ছি, ভাই না 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 আমরা তো ভাই মুসলিম। তো এরকম আমরা দেখি যে কিছু এরকম হয়ে যাচ্ছে। তো কেন এটা হচ্ছে একমাত্র কারণ হচ্ছে তাদের বিবেক তারা খুইয়ে দিচ্ছে, কারণ তাদের আবেগ নিয়ে এরকম কিছু ব্যক্তিরা খেলা করছে, জাস্ট দে আর প্লেইং উইথ ইউ, ব্যাস, আর অন্য কিছুই না। তো আমি লাস্ট যেটা বলবো যে নিজেকে আহলে হাদিস বলা, ভাই আলহামদুলিল্লাহ আমি কোরআন এবং সহিহ সুন্নাহকে মানে, এখানে কোনো সমস্যা নেই। আর আমার নেতা কোনো ইমাম না, আমার নেতা কোনো ইউটিউবার না, আমার নেতা অন্য কেউ না, আমার নেতা হচ্ছে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী রাসূল। তো যাই হোক আমি মনে করি, এবং এটাই হক, যে বর্তমানে নিজের বৈশিষ্ট্যকে এক বাক্যে বলে নিজের পরিচয়কে ক্লিয়ার করার জন্য, স্পষ্ট করার জন্য নিজেকে অবশ্যই আহলে হাদিস বলে দাবি করতে হবে। মুসলিম তো আছি আমরা, সবাই জানে আমরা মুসলিম, আর যে কোরআন সুন্নাহকে মানে সে মুসলিম নিশ্চয়ই হবে, সে নিশ্চয়ই কাফের হবে না, সে নিশ্চয়ই মুশরিক হবে না, তাই তো যাই হোক এটা হচ্ছে ব্যাপার ছিল, এটা জাস্ট একটা নাসিহা, রাইট? সো এটাকে আমি আমি আবেগ আঘাত দিতে চাই না, তবে গুমরাহি থেকে সরে থাকতে হবে, ঠিক আছে? মানহাজুস সালাফ, আমাদের মানহাজুস সালাফ, আমি কোরআন হাদিসকে বুঝি সালাফে সালেহিনের বুঝ দ্বারা, আমি কোরআন হাদিসকে নিজের মতো করে আমি বুঝি না, অনলি সালাফে সালেহিন। আমি নিজে একটা কোরআন আয়াতকে কি বুঝলাম এটা আমার কোনো যায় আসে না, আমার বুঝে ইসলামে কোনো জায়গা নেই, ঠিক আছে? তো যাক এই হচ্ছে ব্যাপার, ছোট একটা নাসিহা মাত্র, আমি আশা করি এটাকে আমি পুরোটা ক্লিয়ার করলাম ইনশাআল্লাহ। তো এটা ছিল ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।